সারা আন্টি আদনান কোথায়? নাস্তা করছে, এসো। আরে সারানা, বসো বসো। মা নাস্তা দাও ওকে। আদনান, আপডেট ভালো বাবা, আমাদের হসপিটালে কিছু পেশেন্ট আছে যাদের অবস্থা একটু ক্রিটিক্যাল। আমি পেশেন্টের আপডেট জানতে চাইনি আদনান, তোমাদের আপডেট জানতে চেয়েছি। বলতে চাচ্ছে যে তোদের এঙ্গেজমেন্ট তো অনেক দিন হয়ে গেল, তুমি বিয়েটা সেরে ফেল। বাবা এত তাড়াহুড়ার কি আছে? আমরা তো ডক্টর, মানে জব করি যে মানুষের সেবা করার জন্য, তাই না? এত কষ্ট করে আমরা পড়াশোনা করেছি ডক্টরি। বিয়েটা তো শুধু তোর আর ওর মতো, এখানে অনেকগুলো মানুষ জড়িত আছে, এক্সপেকটেশন আছে। একমাত্র ছেলে এলে ধুমধাম করে বিয়ে হবে, নাতি নাতনিরও তো মুখ দেখতে ইচ্ছে করে। আর একটু সময় লাগবে বলে কাল সকালেই শিবচরের জন্য রওনা দিচ্ছে নাকি? আমরা তো শিবচর যাচ্ছি না, আমরা তো চাঁদপুর যাচ্ছি। চাঁদপুর যাচ্ছি মানে? জি, এই যে ফাইল আপনি তো রেডি করে দিয়েছিলেন। আচ্ছা যাও। ওকে এলাকায় যাচ্ছি, সে এলাকার মানুষজন কি জানে যে আমরা এবার যাচ্ছি তাদের এলাকায়? আর এক্সট্রা কারিকুলাম কিছু অ্যাক্টিভিটি কেন করে যাচ্ছে? ওখানে তো ঠান্ডা বেশি। 1000 পিস কম্বল নিয়ে যায়, এর জন্য মনে হয় ভালো হবে। ডান। আর স্যার আপনি ঠিক আছেন তো? রোশো স্যার, স্যার স্যার কি হলো স্যার? ঠিক আছে। কি হয়েছে বলো তো? আরে না, তেমন কিছু না, স্ট্রেস নিয়ে নিয়েছে, তাই ওর প্রেশারটা ফল করেছে। ও আজকে যেতে হবে স্যার, দিনাজপুর যেতে হবে, আমার ক্যাম্পেইন আছে। একটা দিন রেস্ট দরকার। আপনি শুধু আমাকে নিয়ে ভাবছেন, ভাবছি সেই সকল অসুস্থ মানুষদেরকে নিয়ে যারা আমার জন্য অপেক্ষা করবে। ঠিক আছে, তাহলে আমি তোমার সাথে যাবো। তুমি যা করবে আমিও তাই করবো। সেবা দিবে, আমি তোমার সাথে থাকবো আর শিখবো। তোমার কাছে অনেক কিছু শেখার আছে। আমিও যাব। এখন থেকে তুমি যেখানে যাবে আমি তোমার সাথে সাথে থাকবো। কেমন লাগছে স্যার? একদম ভালো লাগছে না। এত এত মানুষ অন্ধের মতো বিশ্বাস করে আমাদের কাছে ছুটে আসে। আমি ক্যাম্পের কথা বলছি না, আমি তোমার কথা বলছি। আর কতদিন সবার কাছ থেকে লুকিয়ে রাখবে? অ্যাটলিস্ট তুমি সারাকে তো বলতে পারো। মানুষটাকে এত ভালোবাসি, সেই মানুষটাকে সজ্ঞানে কষ্ট দেয় কি করে? তুমি তার সাথে চিট করছো, যে ব্যাপারটা জানানো উচিত। হাতে আর বেশি দিন সময় নেই, আমি আর বেশি দিন বাঁচবো না স্যার। এটা আমি কিভাবে বলবো স্যার? তুমি বাইরে গিয়ে চিকিৎসা করাও। হয়তো বা বাইরে চিকিৎসা নিলে আমি কটা দিন বেশি বাঁচবো। না স্যার, এ আসলে জীবনের শেষ কটা দিন হাসপাতালে বিছানায় শুয়ে মৃত্যুর দিন গোনার চাইতে আমি এখানে থেকে মানুষের সেবা করে যেতে চাই। আদনান, তোমার একটা কথা মনে আছে? মেডিকেলের সেই ফার্স্ট ইয়ারে এরকম এক শীতের রাতে রাস্তায় হাঁটতে হাঁটতে তুমি আমার হাত ধরেছিলে। ক্যাম্পাস লাইফে কাটানো তোমার আমার প্রতিটা মুহূর্তের কথা মনে আছে। স্যার, আপনার সাথে আমার কিছু কথা আছে। স্যার, আমাকে বলবেন স্যার প্লিজ, ওর কি হয়েছে স্যার প্লিজ? হি ইজ কমপ্লিটলি ফাইন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আমাকে দাও, আমাকে দাও বলছি। আপনাদের কি হচ্ছে? স্যার, আপনাদের কি হয়েছে স্যার? স্যার, স্যার আমাকে কি লুকাচ্ছেন? আদনানের বেশি দিন বাঁচবে না। বিশ্বব্যাপী মিলিয়নে 1 কি 2 জনের সিজিডি ধরা পড়ে। আমাদের আদনান মাঝে একজন। ওর তেমন কোনো থেরাপি নেই কি রোগের অগ্রগতি থামাতে পারে। ভয়ানক শারীরিক যন্ত্রণা সহ্য করেও হাসি মুখে সবার সেবা করে যাচ্ছে। সত্যি করে একটা কথা বলবো আদনান, তুমি কি আমাকে সত্যি ভালোবেসেছিলে? আসো নাই, যদি বাঁচতে হলে এত বড় একটা সত্য আমার থেকে লুকাতে পারতে না। ভালোবাসি তোমাকে, এই আসলে বড় কথাটা তোমাকে বলতে পারিনি। আমি ভয় পেয়েছিলাম যে তোমাকে হারানোর ভয়। তোমার কি মনে হয় আমাকে জানালে আমি তোমাকে ছেড়ে চলে যেতাম? এত ঠুমকা আমার ভালোবাসা। কখনো চাইনি তুমি বা আমার বাবা মা কেউ আমার এই বিষয়টা জানো। আমি কষ্ট পেতে দেখতে পারবো না, কিন্তু বললেও আমার বাবা মাকে এগুলো বলবে না। এগুলো তাদেরকে বলা যাবে না, তারা কোনোভাবে এটা জানতে পারবে না। বাবা মাকে কিছু বলবে না, তারা কোনোভাবেই মানতে পারবে না এটা। কাছে বলবো না, কিন্তু আমার একটা শর্ত আছে, আমাকে বিয়ে করতে হবে এবং এখনই। তুমি কি পাগল হয়ে গেছো সারা? এই মানুষটা 2 দিন পর মারা যাবে, এটা তুমি জানো। সেই মানুষটাকে আজকে তুমি বিয়ে করতে যাচ্ছ, এটা কোনোভাবেই সম্ভব না। আমি জেনে শুনে তোমার ভবিষ্যৎ এভাবে নষ্ট হতে দিব না। আদান, আমি তোমাকে ভালোবাসতাম, ভালোবেসে যেতে চাই শেষ মুহূর্ত পর্যন্ত। ওটা বুঝে নিতে দাও। আমি কি হয়েছে? পানি খাওয়া। বিগত 5 বছর আগে আমরা আমাদের এক নক্ষত্রকে হারিয়েছিলাম। ট্রিবিউট করা হচ্ছে ডক্টর আদনানকে। ডক্টর আদনানকে এত এত সম্মান ও ভালোবাসা শিখতে করার জন্য। ডক্টর আদনান আমার কাছে কি তা তো আমি বেশ ভালো করেই জানি, কিন্তু ডক্টর আদনান প্রতিটা পেশেন্টের কাছে কি হয়তো তার প্রতিটা পেশেন্ট খুব ভালো করে জানে। সে
ভালোবাসায় আজীবন বেঁচে থাকতে চেয়েছিল।